ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান 2023-এর পার্ট 3 আমি এখন সলভ করছি। দেখুন, অর্থাৎ প্রশ্ন নম্বর 74 থেকে 100 পর্যন্ত প্রশ্ন আমি সলভ করছি। এর আগে পার্ট 1 এবং 2-এ 1 থেকে 73 পর্যন্ত প্রশ্ন নম্বর আমি সলভ করে দিয়েছি। যারা এখনও দেখেননি আপনারা দেখুন, নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন, ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, 74 দাগে প্রশ্ন রয়েছে, জুট ফেলিক্স কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? উত্তরটা হবে অপশান ডি, হকি। তারপরে দেখুন 75 দাগে প্রশ্ন, ভারতীয় ন্যায় সংহতির অধীনে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে। অপশান এ উত্তর হবে 1 জুলাই 2024 থেকে। তারপরে দেখুন, কোন খেলার উভয় দিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? উত্তরটা হবে অপশান এ, রাগবি। তারপরে দেখুন 77 দাগের গণিতটার উত্তর হবে অপশান সি, 28 জন ছাত্র। তারপরে দেখুন 78 দাগে, জ্যামিতির জনক নামে পরিচিত কে? উত্তরটা হবে বি, ইউক্লিড। তারপরে দেখুন 79 দাগে, কলিকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটা হবে অপশান এ, 1857। তারপরে দেখুন 80 দাগে, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্য কলা মেলার আয়োজন করেছিল? উত্তরটা হবে অপশান বি, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। তারপরে দেখুন প্রশ্ন নম্বর 81, নিম্নলিখিত কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ? উত্তরটা হবে অপশান এ, স্নায়ুকোষ। তারপরে দেখুন 82 দাগে, প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল? উত্তরটা হবে অপশান এ, আরতি সাহা। তারপরে দেখুন 83 দাগের গণিতটার উত্তর হবে অপশান বি, 1 মিনিট। তারপরে দেখুন 84 দাগে, ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটা অংশ ভাগ হয়ে যাচ্ছে যে প্রতিবেশী দেশটিতে, সেটি হলো? উত্তরটা হবে অপশান সি, বাংলাদেশ। তারপরে দেখুন 85 দাগে, 1924 সালে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা হবে অপশান ডি, শচীন্দ্র সান্যাল। অপশান সিও হবে যোগেশচন্দ্র চ্যাটার্জি। সি বা ডি যেটা দেবেন সেটাই সঠিক হবে। তারপরে দেখুন 86 দাগে, জাতক কি? উত্তরটা হবে সি, অপশান বুদ্ধের পূর্বজন্মের গল্প। তারপরে দেখুন 87 দাগে, কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল? উত্তরটা হবে অপশান সি, 1975 সালে। তারপরে দেখুন 88 দাগের গণিতটার উত্তর হবে অপশান বি, 108 কিলোমিটার পার ঘন্টা। তারপরে দেখুন সিটিবিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? উত্তরটা হবে অপশান এ, পারমাণবিক অস্ত্র। তারপরে দেখুন সাম্প্রতিক সংবাদে উঠে আসা ইউডিজিএএম পোর্টাল কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? উত্তরটা হবে অপশান এ, আরবিআই। তারপরে দেখুন 91 দাগের প্রশ্ন, 1817 সালে কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে অপশান সি, রাজা রামমোহন রায়। তারপরে দেখুন 92 দাগে, তেজস্ক্রিয়তার এসআই একক হল? উত্তরটা হবে অপশান ডি, বেকেরেল। তারপরে দেখুন 93 দাগের গণিতের উত্তর হবে অপশান এ, 3am। তারপরে 94 দাগে দেখুন, কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? উত্তরটা হবে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে দেখুন নিচের কোনটি শক্তির একক নয়? উত্তরটা হবে অপশান বি, কেলভিন। তারপরে দেখুন 96 দাগে, বায়ুমণ্ডলের জেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? উত্তর হবে অপশান ডি, SO2 এবং NO2। তারপরে গণিতটার উত্তর হবে অপশান সি, 20%। তারপরে গণিতটার উত্তর হবে অপশান এ, 20। তারপরে দেখুন 99 দাগের গণিতটার উত্তর হবে অপশান ডি, 80। তারপরে দেখুন কোন দেশ ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে? উত্তরটা হবে অপশান সি, ওমান। তাহলে পার্ট 3 দিয়ে আমি শেষ করলাম আজকের এই ভিডিওটা। পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023-এর 1 থেকে 100 নম্বর পর্যন্ত প্রশ্ন। আপনারা এই প্রশ্নের উত্তরগুলো দেখুন, আপনাদের কতগুলো সঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে, তাহলে আপনারা কত নম্বর পেতে পারেন একটা আন্দাজ করতে পারবেন। কারণ আপনারা জানেন যে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা। তো সেই অনুযায়ী আপনারা কত নম্বর পেতে পারেন একটা আন্দাজ করতে পারবেন। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিও পর্যন্ত, এরপরে আসুন নতুন একটা ভিডিও নিয়ে।